তা বলতেছিলাম, তাহলে কি বোঝা গেল? সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম না দিয়ে নিজের মায়ের ঘরে প্রবেশ করা যাবে না। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘরে প্রবেশের পূর্বে কি অনুমতি নিতে হবে? রাসূল বললেন, হ্যাঁ, তোমার মায়ের ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নিতে হবে। তখন লোকটা আবার আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার কাছে আমার বারবার যেতে হয়, তারপরে অনুমতি লাগবে? হ্যাঁ, যতবার যাইব অনুমতি লাগবে। তোমার মার অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে। লোকটা তৃতীয়বার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের খাদেম, তাই বারবার যেতে হয়। রাসূল বললেন, খাদেম হওয়ার পরেও তো অনুমতি নিতে হবে। চতুর্থ রাসূল বললেন, আরে সাহাবী, তুমি কি এটা চাও তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা পছন্দ করো? কথা বুঝেন না? তোমার মা কোন অবস্থায় শুয়ে আছে তুমি কি সেটা জানো? তাই তুমি যদি এটা পছন্দ না করো, সাহেব ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার মাকে উলঙ্গ অবস্থায় দেখা আমি পছন্দ করি না। সুতরাং এ পছন্দ যদি নাই করো, মা যে ঘরের মধ্যে থাকবে, যে চকিতে থাকবে, ওই ঘরে প্রবেশে পূর্বে তার অনুমতি নিয়েই তুই প্রবেশ করবে। এটাই শরীয়তের হুকুম।